দেখো তোমাদের বহু প্রতীক্ষিত এসএলএসটি পরীক্ষা শেষ হয়েছে রবিবার দিন। কোশ্চেনের যা স্ট্যান্ডার্ড ছিল তোমরা বুঝতে পেরেছো যে কোশ্চেন খুবই সোজা ছিল। দু একটা কোশ্চেন একটু কন্ট্রোভার্সিয়াল আছে তাদের উত্তরগুলো। তাছাড়া মোটামুটি কোশ্চেন ইজি ছিল, কেমিস্ট্রি পার্টও ইজি ছিল, ফিজিক্স পার্টও ইজি ছিল। এই ফিজিক্স পার্টের যে কোশ্চেন সেটা কিরকম অ্যান্সার হতে পারে, তার অ্যান্সার কি নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, প্রথম কোশ্চেনটা ছিল ট্রানজিস্টর থেকে। ঠিক আছে? এই ট্রানজিস্টরের স্যাচুরেশন কারেন্ট যখন পৌঁছায় তখন ভ্যালু অফ রেজিস্ট্যান্স কত হয় সেটা জানার জন্য এই কোশ্চেনটা দিয়েছে। তাহলে অ্যা এটা অনেকেই হয়তো এই যে এইটা করেছে কনস্ট্যান্ট অ্যান্ড ফাইনাইট করেছে, কিন্তু যখন স্যাচুরেশন কারেন্ট পৌঁছায় তখন কারেন্টের মানটা হয়ে যায় ম্যাক্সিমাম। কারেন্টের মান যখন ম্যাক্সিমাম হয়ে যায় তখন ট্রানজিস্টরের যে রেজিস্ট্যান্স সেটার মান খুবই কম হয়ে যায় এবং সেটাকে শূন্যর কাছাকাছি তুমি ধরতে পারো। সেই জন্য এই অপশনটা শূন্য হবে, কিন্তু অনেকেই অপশন বি করেছে। তারপরে যেটা ছিল কম্পটন ক্রিয়া থেকে, এটা ক্লাসে অনেকবার করা হয়েছে। আমরা কম্পটন শিফট যেটা জানি, ডেল ল্যামডা সমান এইচ বাই এম জিরো সি 1 মাইনাস কস থিটা। এই যেহেতু থিটার ফাংশন ডেল ল্যামডা, সেই থিটা যখন মানের উপরেই কিন্তু এই শিফটটা নির্ভর করছে। এখন বলেছে সর্বোচ্চ কখন হবে? এই যে শিফট তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনটা সর্বোচ্চ কখন হবে? সর্বোচ্চ হতে গেলে cos থিটার মান এটা যদি -1 হয় তাহলে সর্বোচ্চ হয়। cos থিটার মান মাইনাস কখন হবে? -1 কখন হবে? যখন থিটার মান 180 ডিগ্রি। তার মানে অপশন হচ্ছে ডি। ৪ নম্বর ডাইরেক্ট কোয়েশ্চেন, একদম মাধ্যমিক লেভেলের। ডিসি মোটরের বিপরীতমুখী তড়িৎচালক বলের সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান কখন হবে? যখন মোটরের গতি সর্বোচ্চ হয়। মানে অপশন সি। তারপরে এটা থেকে দিয়েছে ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে। এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন এর যে এনার্জি রিলিজ হয় সেটা হচ্ছে তার যে টেম্পারেচার তার চতুর্ঘাতের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে E2/U1 সমান T2/T1 টু দি পাওয়ার 4 সমানুপাতিক উঠে যাবে। সেক্ষেত্রে বলেছে T2 র মানটা হবে T1 এর অর্ধেক। তাহলে এটা করলে আমরা দেখতে পাচ্ছি এটা যেটা হচ্ছে অপশন ১ এর ১৬। তার মানে অপশন এ। তারপরে এটা তো বুঝতেই পারছো খুব একদম সোজা কোয়েশ্চেন। জামাকাপড় পরিষ্কার করতে গেলে ডিটারজেন্ট সাবান ব্যবহার করা হয় কেন? এটি জলীয় দ্রবণের পৃষ্ঠটানকে কমায়। মানে অপশন এ। এগুলো ডাইরেক্ট কোয়েশ্চেন। এসএসসির এবছর একটা থেকে ভালো লাগছে, সোজা কোয়েশ্চেন হলেও অনেক নিউমেরিক্যাল কোয়েশ্চেন কম দিয়ে থিওরি কোয়েশ্চেন বেশি দিয়েছে, যেটা অন্যান্য রাজ্যে বেশি করে। বিগত দিনগুলোতে থিওরি কোয়েশ্চেনই তুলনায় নিউমেরিক্যাল বেশি থাকতো, কিন্তু এখন দেখছি থিওরি কোয়েশ্চেনই বেশি দিয়েছে। এটা প্রিজম থেকে দিয়েছে। ক্লাসে এর থেকে অনেক কঠিন কোয়েশ্চেন করানো হয়েছে, কিন্তু এটা সোজাই দিয়েছে। কি বলা আছে? যে একটা সমবাহু প্রিজমের আলোক রশ্মি আপাতন কোণ এবং নির্গমন কোণ সমান হয়। নির্গমন কোণের মান প্রিজম কোণের 3/4 হলে আলোক রশ্মির চ্যুতি কোণের মান কত? তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বার করতে হবে। তাহলে এরকম প্রিজমের ছবি হয়, তোমরা জানো। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হয় I1 প্লাস I2 মাইনাস ব্র্যাকেটের মধ্যে R1 প্লাস R2, যার মান হয় A। এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম। যেহেতু এটা একটা সমবাহু বলেছে তাহলে অ্যাঙ্গেল অফ প্রিজমের মান 60 ডিগ্রি হবে। I1 আর I2 সমান। তাহলে আবার I2 বলেছে এই যে অ্যাঙ্গেল অফ প্রিজমের 3/4, তাহলে I2 মান 45 ডিগ্রি। তাহলে I1 এর মানও 45 ডিগ্রি। তাহলে এখানে যদি বসিয়ে দিই আমরা তাহলে 90 মাইনাস 60 মানে 30। তার মানে অপশন হচ্ছে ডি। এটা তো গ্যাসের গতিতত্ত্ব কাইনেটিক থিওরি থেকে আমরা ৩ রকম ভেলোসিটি মেইনলি পড়ি। একটা হচ্ছে এভারেজ, একটা হচ্ছে আরএমএস, একটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। তার ৩ টে এক্সপ্রেশনই জানি। তাহলে সেখান থেকে আমরা জানি যে এভারেজ ভেলোসিটি যেটা হয় তার মান হয় √8/πm, মানে অপশন ডি। এই কোয়েশ্চেনটা তো ১৬ সালেও এসেছিল। আবার এবছরও আবার দিয়েছে একই কোয়েশ্চেন। ১৬ সালের কোয়েশ্চেন রিপিট হয়েছে এটা। যে একটা সরল দোলগতি সম্পন্ন ত্বরণটা বলা আছে a - bx।
তাহলে ত্বরণের জায়গায় d2x dt স্কয়ার লিখলাম, এটাকে নিয়ে এলাম bx, এটা একটা সিম্পল হারমোনিক মোশন এর ইকুয়েশন। তাহলে ওমেগা স্কয়ার থাকে এখানে, ওমেগা স্কয়ার সমান b, ওমেগা সমান রুট ওভার অফ b, t সমান 2 পাই বাই ওমেগা সমান 2 পাই বাই রুট ওভার অফ b, মানে হচ্ছে অপশন এ। আমি অপশন গুলো পাশে লিখে দিয়েছি। আর ব্যাসার্ধের একটি তারের অসহনীয় পীড়নের মান f নিউটন পার মিটার স্কয়ার। একই উপাদানে নির্মিত 2r ব্যাসার্ধ বিশিষ্ট অন্য একটি তারের অসহ পীড়ন কত? এটা হচ্ছে ব্রেকিং স্ট্রেস। অনেকে এটা ভুল করেছে। হয়তো যদি শুধু ট্রেস বলতো তাহলে উত্তর হতো f/4, কিন্তু ব্রেকিং ট্রেস সেটা ব্যাসার্ধ বা দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে। একটা তারের কতক্ষণ পর্যন্ত সে পীড়ন সহ্য করতে পারবে সেটা কিন্তু তার দৈর্ঘ্য, ব্যাসার্ধ, ক্ষেত্রফল এগুলোর উপর নির্ভর করে না। সেটা তারের উপাদানের উপর নির্ভর করে, মেটেরিয়ালস এর উপর নির্ভর করে। যদি একই মেটেরিয়ালস এর হয় তাহলে ব্যাসার্ধ, দৈর্ঘ্য পরিবর্তন হলেও সেটা ব্যাপার নয়। যদি শুধু ট্রেস বলা হতো তাহলে সেটা f/4 হতো। অনেকেই এইটা হয়তো ভুল করেছে, সিলি মিস্টেক হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। যেহেতু উপাদান একই আছে তাহলে এটার অপশন হবে F, মানে A। অপশন হচ্ছে A। একটি হালকা ও ভারী বস্তুর গতিশক্তির মান সমান হলে কোনটি রৈখিক ভরবেগ বেশি? তবে এটা একদম মাধ্যমিকের কোয়েশ্চেন। আমরা জানি যে কাইনেটিক এনার্জি সমান p স্কয়ার বাই 2m, তাহলে p সমান √2 me। এখন এখানে বলা আছে গতিশক্তি সমান, তাহলে p ভ্যারিসেস √m, যার ভর বেশি তারই তোমার ভরবেগ বেশি হবে, স্বাভাবিক কথা। তাহলে অপশন হচ্ছে এ। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোর পথ পরিবর্তনের যে ভৌত ধর্মটি অপরিবর্তিত থাকে। এই কোশ্চেনটা আমি ক্লাসে যে কতবার বলেছি ইম্পোর্টেন্ট এর জন্য, এটা কিন্তু একটা ইম্পোর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ? তাহলে এটার অপশন হচ্ছে কম্পাঙ্ক। অন্য কিছু পরিবর্তন হয়, শুধু একমাত্র কম্পাঙ্ক পরিবর্তন হয় না। তার মানে এটা অপশন হচ্ছে সি। ২৭ ডিগ্রি উষ্ণতায় একটি বায়ুমণ্ডল চাপে একটি ফ্লাক্সের মধ্যে বায়ু কর্কের সাহায্যে আবদ্ধ আছে। ফ্লাক্সের মধ্যে চাপ বায়ুমণ্ডল চাপের ২.৫ গুণ হলে ককটি ছিটকে বেরিয়ে আসবে। কোন উষ্ণতায় এমনটি ঘটবে? এখানে যেহেতু ভলিউম কনস্ট্যান্ট, তাহলে টেম্পারেচার আর প্রেশার চেঞ্জের যে সম্পর্ক, যে সমন্বয় সূত্র, সেখান থেকে যদি আমি বসাই তো T2 পাবে ৭৫০ কেলভিন, সেখান থেকে ২৭৩ বাদ দিলে আমার হয়ে যাচ্ছে এটা ৪৭৭ ডিগ্রি সেলসিয়াস। অপশন সি। এটা একদম মাধ্যমিকের কোশ্চেন। এটা তো আরো সহজ কোশ্চেন। অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেসের ৩ টে যে সম্পর্ক আছে, বারবার বলেছি ক্লাসে করতে। তার মধ্যে সোজা সম্পর্কটা সবথেকে বেশি দিয়েছে। এটাই দিয়েছে টিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। এখানে শুধু টি আর ভি এর মধ্যে রিলেশন বলতে গেছে। এছাড়াও টি ভি এর মধ্যে হয়, টি আর পি এর মধ্যে হয়। কিন্তু সোজাটাই দিয়েছে, একদম ১ম টা দিয়েছে। তাহলে এটা অপশন হচ্ছে বি। হাইড্রোজেন পরমাণুর n তম বোর কক্ষের একটি ইলেকট্রনের শক্তি। এরকম অনেক কোশ্চেন করেছি এবং বলেছিলাম যে এই যে এনার্জি দিয়ে কোশ্চেন, সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি এগুলোকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। আরো জটিল, জটিল করেছিলাম। হাইড্রোজেনটাই বলে সবসময় বেশি। তাহলে এটা তো একদম টোটাল এনার্জিটা বলা আছে, একদম সোজা কোশ্চেন। এই যে -13.6 বা n² ইলেকট্রন ভোল্ট, মানে অপশন হচ্ছে সি। জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌল দ্বারা গঠিত অ্যান্টি ক্যাথোড থেকে নির্গত এক্স রশ্মি কে আলফা তরঙ্গদৈর্ঘ্য নিচের কোনটি সমানুপাতিক? এটা তো আমরা যে মোজেলের সূত্র বা মসলে যেটা ল বলি, সেক্ষেত্রে এটা অনেকে হয়তো ভুল করেছে যে ফ্রিকোয়েন্সিটা সমানুপাতিক হয় কি হয় জেড মাইনাস এ। ঠিক আছে? এটাকে বলা হয় স্পিনিং কনস্ট্যান্ট। এর মান হয় 1। তাই জন্য এটা রুট ওভার অফ সমানুপাতিক সমান জেড মাইনাস 1 এটা হয়। এবার এটাকে স্কয়ার করে দাও। তাহলে এটা হয়ে যাচ্ছে জেড মাইনাস 1, 1 তার স্কয়ার। এবার এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর তরঙ্গ দৈর্ঘ্য যখন তুমি করবে তাহলে এটাকে উল্টিয়ে দিতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য যখন করবে তখন এটাকে উল্টে দিতে হবে। এখানে তোমাকে তরঙ্গ দৈর্ঘ্যই চেয়েছে। তাহলে এটাকে উল্টে গেলে হয়ে যাচ্ছে এটা। অপশন সি। রিং আকারে একটি ধাতব বস্তুকে উত্তপ্ত করলেও রিংকের প্রসারণ হয় তার মধ্যবর্তী চিত্রটা। এটা তো একদম সেই ক্লাস 7-8 এর পড়া, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যখন পড়ানো শুরু হয় তখন যে পড়ানো আরম্ভ হয় আরকি। উত্তপ্ত করলে দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে গরুর চাকার উদাহরণ দিয়ে বোঝাই। তাহলে সেক্ষেত্রে যখনই উত্তপ্ত করি, বৃদ্ধি পায়, চাকার মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার জল ঢেলে ঠান্ডা করি, চাকার সঙ্গে আটকে যায়। তাহলে এখানে প্রসারণ হবে, একদম সোজা প্রশ্ন। তার মানে হচ্ছে অপশন এ।
বায়ু মাধ্যমে অভিসারী একটি লেন্স জল মাধ্যমে যদি অপসারী ধর্ম গ্রহণ করে তখন তবে সেই উপাদানের প্রতিসরাঙ্ক কত হবে? তাহলে একটা লেন্স আছে, সে লেন্সটা কি হচ্ছে বায়ু মাধ্যমে সে কনভার্জিং লেন্স হচ্ছে। আর যখন তাকে জলে ডুবাচ্ছ তখন সে ডাইভার্জিং লেন্স হয়ে যাচ্ছে। এই যে উপাদান সেটা কাঁচ হতে পারে, কোয়ার্টজ হতে পারে, তার প্রতিসরাঙ্ক কত? বায়ু মাধ্যমে যখন যেহেতু কনভার্জিং লেন্স থাকছে তাহলে বায়ু মাধ্যমের ক্ষেত্রে তার যে প্রতিসারাঙ্ক হবে সেটা সারাউন্ডিংস যে মিডিয়াম আছে তার তুলনায় বেশি হবে। সারাউন্ডিং মিডিয়াম এয়ার আছে। এয়ারের প্রতিসরাঙ্ক ১ এর তুলনায় বেশি হবে। আবার যখন তুমি জলে ডোবাবে যেহেতু ডাইভার্জিং লেন্স হয়ে যাচ্ছে তাহলে তার ক্ষেত্রে যে তোমার প্রতিসরাঙ্ক হবে সেটা সারাউন্ডিং মিডিয়াম এর তুলনায় কম হবে। সারাউন্ডিং মিডিয়াম এ কিন্তু জল আছে। জলের ক্ষেত্রে ৪ এর ৩ মানে হচ্ছে 1.33 তাহলে ৪ এর ৩ এর তুলনায় কম হবে। তাহলে ৪ এর ৩ এর তুলনায় কম আর ১ এর তুলনায় বেশি। তার মানে হচ্ছে অপশন সি। তড়িৎচুম্বকীয় তত্ত্ব থেকে জানা যায় যে আলোক তরঙ্গ কি? তাহলে আলোক তরঙ্গ কি? সেটা একটা আলোক তরঙ্গ একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। তার মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার। এটা আমরা সকলেই জানি। হ্যাঁ? এটা ঠিক আছে। তাহলে অপশন হচ্ছে সি। তড়িৎচুম্বক এবং তড়িৎ এবং চৌম্বক ভেক্টরের পরস্পরের সঙ্গে লম্ব। একটি গাড়ি ১২ মিটার/সেকেন্ড সুষম গতিবেগ নিয়ে একটি পিচ্ছিল রাস্তায় বাঁক নিচ্ছে। রাস্তার চাকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান হচ্ছে 0.4 সেই বাঁকটির সর্বনিম্ন ব্যাসার্ধ মিটার এককে বার করতে হবে। তাহলে যখন রাস্তায় ঘুরবে তাহলে ঘোরার জন্য যে অভিকেন্দ্র বল দরকার mv²/r সেটা কি হবে? মিউ আর ঘর্ষণ বলের সঙ্গে সমান হবে। তাহলে F সমান মিউ আর। তাহলে মিউ আর মানে mg তাহলে এই দুটোকে সমান করে দিলাম। তো mm চলে গেল v স্কয়ার সমান মিউ জি আর। এখান থেকে আর বার করতে বলেছে তাহলে v স্কয়ার বাই মিউ জি। যেহেতু এখানে মিটার এককে বার করতে বলেছে তাহলে আমার জি এর মানটা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরতে হবে। তাহলে এই মানগুলো যদি আমি বসিয়ে দিই তাহলে উত্তর আসবে ৩৬ মিটার মানে অপশন বি। হাইড্রোজেন নিউক্লিয়াসকে একটি নিউট্রন দ্বারা যদি আঘাত করা হয় তাহলে হাইড্রোজেন H11 প্লাস নিউটন 01 তাহলে দেখো এই ক্ষেত্রে কি হবে? উপরে ২ হলো, ডি হলো এখানে 1 তাহলে এটা একটা হাইড্রোজেনের আইসোটোপ ডিউটোরিয়াম হবে। মানে অপশন হচ্ছে বি। রেডিয়ামের অর্ধায়ু বলা আছে ১৬০০ বছর। ৬৪০০ বছর পর একটি রেডিয়াম নমুনার কত ভগ্নাংশ পড়ে থাকবে? তাহলে অর্ধেকে পরিণত হতে ১৬০০ বছর টাইম লাগবে। তাহলে ৬৪ বছরে কটা অর্ধায়ু হতে হবে সেটা দেখতে হবে। ৬৪ কে ১৬০০ দিয়ে যদি ভাগ করি তাহলে ৪ টে অর্ধায়ু হবে। একেকটা অর্ধায়ুতে হাফ করে কমে। তাহলে ৪ টে অর্ধায়ু ৪ বার হাফ হবে বা 1/2 টু দি পাওয়ার 4 হবে। তার মানে ১/১৬ অংশ অবশিষ্ট থাকবে। তার মানে অপশন হচ্ছে ডি। একটি ইলেকট্রনিক স্পন্দন মানে অসিলেশন এর কথা বলেছে, অসিলেটর এর কথা বলেছে। তাকে যদি চালু রাখতে হয় তাহলে কি প্রয়োজন? তার ফিডব্যাক গুণাঙ্কের মান ১ হতে হবে। এটা একদম থিওরি কোয়েশ্চেন। আর কি করতে হবে? দশা পরিবর্তনের মানটা ০ হতে হবে। তাহলে এটাও হতে হবে, এটাও হতে হবে। দুটো অপশনই আছে। তাই জন্য এটা হচ্ছে অপশন হচ্ছে ডি। অপশন ডি। এটা কার্নোট ইঞ্জিন থেকে দেয়া হচ্ছে। বারবার কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি নিয়ে অঙ্ক বলা হয়েছে। তাই ৩০০ কে এবং ৬০০ কেলভিনের তাপমাত্রায় ক্রিয়াশীল একটি কার্নোট ইঞ্জিন কি হচ্ছে ৮০০ জুল কৃতকার্য উৎপাদন করছে। চক্রপ্রতি উচ্চ তাপমাত্রায় আধার থেকে গৃহীত তাপ শক্তির পরিমাণ। তাহলে এফিসিয়েন্সি বার করলাম। সেটা হচ্ছে কি কৃতকার্য বাই Q1 এটাই তো ডেফিনিশন আমাদের এফিসিয়েন্সি। T1 ৬০০ T2 ৩০০ তাহলে W সমান ৮০০ জুল। তাহলে এফিসিয়েন্সি ১ মাইনাস ৩০০/৬০০ মানে হাফ হলো। এটা সমান W/Q1 তাহলে Q সমান কি হবে? Q সমান কি হবে? বা Q1 সমান কি হবে? 2W তাহলে 2 ইনটু ৮০০ মানে হচ্ছে ১৬০০ তাহলে মানে হচ্ছে অপশন বি। তেজস্ক্রিয় মৌল এখান থেকে নিউট্রন থেকে কার্বনের বিঘটন হলে নিচের কোনটি নির্গত হয়? তাহলে উপরে দেখো 0 আর নিচে কি হচ্ছে ১ কমেছে। তাহলে এটা কি হবে? পজিট্রন হবে। তার মানে হচ্ছে অপশন ডি। এসি ভোল্টমিটার দিয়ে যা পরিমাপ করা হয়। এসি ভোল্টমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? রুট মিন স্কয়ার ভ্যালু ভোল্টেজ তো মাপাই হয় ভোল্টমিটার দিয়ে কিন্তু কি মাপা হয়? আরএমএস ভ্যালু ভোল্টেজের আরএমএস ভ্যালু। রুট মিন স্কয়ার ভোল্টেজ মানে হচ্ছে অপশন বি।
এই কোশ্চেনটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনের মধ্যে, এটাতেই গন্ডগোল। এখন এসএসসি কোনটা উত্তর নেবে। আমি এর বাংলা ভার্সনে কোশ্চেন একরকম, ইংলিশ ভার্সনে কোশ্চেন একরকম। কিন্তু এটা এটাই হওয়ার উচিত, এটা আমি এক্সপ্লেন করে বলছি। কি বলা আছে? জল ও কাঁচের প্রতিসারাঙ্ক মানে পরপ্রতিসারাঙ্ক, সেটা বলা আছে ৪ এর ৩ আর ৫ এর ৩। জল থেকে কাঁচে প্রবেশকারী আলোক রশ্মির জন্য সংকটন কত হয়? তাহলে এখানে কি বলেছে? জল থেকে কাঁচে। ইংরাজিতে কে বলছে? হোয়াট উইল বি দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর দ্য রে অফ লাইট এন্টারিং ওয়াটার ফ্রম গ্লাস। এখানে আবার উল্টো বলেছে, গ্লাস থেকে ওয়াটার। অ্যাকচুয়ালি সংকট কোণের ব্যাপার কখন হয়? সংকট কোণের ব্যাপার তখনই হয় যখন ঘনমাধ্যম থেকে আলোক রশ্মি লঘু মাধ্যমে যায়। তাহলে এখানে ঘনমাধ্যম কে? গ্লাস। লঘু মাধ্যম কে? ওয়াটার। তাহলে গ্লাস থেকে ওয়াটারে গেলেই তবে সংকট কোণ হবে। কেন? অবিলম্ব থেকে আলোক রশ্মি দূরে সরে আসবে। জল থেকে আলোক রশ্মি গ্লাসে গেলে কোনো মতেই কিন্তু সংকট কোণ হচ্ছে না। কেন? এটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, সেক্ষেত্রে প্রতিসৃত রশ্মি অবিলম্বে দূরে কাছে সরে আসছে। তাই তো? অবিলম্বে কাছে সরে আসছে। সেটা দূরে সরে যাচ্ছে না। দূরে সরে যেতে 90 ডিগ্রি কি করে হবে? তাহলে এটা গ্লাস থেকে ওয়াটারের ক্ষেত্রেই হবে। ঠিক আছে? এটা আমাদের কি হবে? গ্লাস থেকে ওয়াটার ক্ষেত্রে। মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম। এটা হচ্ছে ডেনসার মিডিয়াম, এটা হচ্ছে রেয়ার মিডিয়াম। তাহলে সেই হিসাবে যদি করা হয়, তাহলে তার উত্তর বেরোবে একরকম। আবার যদি আলোক রশ্মি আমি জল থেকে কাঁচে ধরি, তাহলে তার উত্তর বেরোবে একরকম। আমি একটা ধরে করেছি, একটা ধরে দেখিয়েছি। তাতে দেখা যাচ্ছে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে, যদি জল থেকে কাঁচের ক্ষেত্রে করা হয়, তাহলে সাইন ইনভার্স ৫ এর ৪। মানে সাইন থিটা সি সমান ৫ এর ৪। তাহলে ৫ এর ৪ মানে 1.5, 1.25, 1.25। তাহলে সাইন এর মান কি 1.25 হতে পারে? তাহলে সাইন এর মান তো কোনো সময় 1.2 হতে পারে না। তার মানে আমাকে সাইন এর মান ৪ এর ৫ হতে পারে। তার মানে আমার এখানে দুটো জিনিস ভুল আছে। দুটো ভাষাই ভুল আছে, উল্টো আছে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে ইংলিশ ভাষাটা, বাংলাটা কিন্তু ভুল আছে। জল থেকে কাঁচে প্রবেশে আলোক রশ্মির সংকটন তো হতেই পারে না। কিন্তু সেই হিসাবে সংকটন হলে ৪ এর ৫ হচ্ছে, এটা হলে ৫ এর ৪ হচ্ছে। তাহলে অপশন অনেকেই হয়তো বি করেছে, অনেকে এ করেছে। কিন্তু আমার মনে হয় এসএসসি কি করবে জানি না। তার অ্যান্সার কি যখন দেবে তখন হয়তো জানা যাবে কোনটা নিচ্ছে। কিন্তু এটা আমার মতে বলে এই অপশনটাই, হয়তো ভাষাগত ত্রুটি হতে পারে কিন্তু এর ভেতরে লজিক, এর ভেতরে ফিজিক্স সমস্ত যদি বিচার করি তাহলে কিন্তু সাইন ইনভার্স ৪ এর ৫ ই হবে। আমি গোটা জিনিসটা বুঝিয়ে দিলাম কেন হবে, কেন হবে না। এবং অনেকেই হয়তো ভি করেছে। কেন এই যে নিয়ম আমি সেই ভুলটা এখানে করে দেখিয়েছি। তাহলে তোমাদের যেটা ভুলটা অনেকেরই হয়তো হয়েছে, আবার অনেকে ঠিক করেছে। সেজন্যই আমি এটা করেছি। আমি ঠিকঠাক করতে পারতাম। সেই জন্য বলছি ৫ এর ৪ কিন্তু হবে না সব দিক থেকে। তাহলে অপশন এটাই কিন্তু হবে। এটা রোধের সমবায় দিয়েছে। তাহলে এখানে কি বলেছে? ৩ টি রোধ একটা ত্রিভুজ আকারে যুক্ত হলো যেকোনো ২ টি কোণের মধ্যে তুল্য রোধ। তাহলে এরকম করে যুক্ত করা আছে ত্রিভুজের মতন। সেজন্য আমি রোধটাকে দেখিয়েছি এখানে। ২, ২, ২ যেকোনো। তাহলে এই আর এই পয়েন্টটা যদি বার করি, তাহলে এইটা এটা সিরিজ আছে। একদম মাধ্যমিকের কোশ্চেন। ২, ২ যোগ করলে ৪। এই ৪ আবার এই ২ এর সঙ্গে প্যারালাল আছে। কেন? এই দুটো কমন পয়েন্ট। তাহলে এটা সিরিজে হলো। আর এটা প্যারালালে করলে ১ এর ৪ প্লাস ১ এর ২ মানে ৩ এর ৪ উল্টে গেলে ৪ এর ৩ মানে অপশন হচ্ছে ডি। আয়তন প্রসারণ গুণাঙ্ক একটি তরল গামা, এখানে সরি এখানে গামা আছে, এটা হয়ে গেছে গামা আছে। গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক একটি তরলকে এমনভাবে পাত্রে পূর্ণ করে যার উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা যদি তাপ প্রয়োগ করা হয় মাত্রই তরলটি উপড়ে পড়ে, তাহলে কোনটা হবে? তাহলে এরকম একটা পাত্র আছে। এর ভেতরে যে তরলটা ভরা আছে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। এই পাত্রের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আলফা। তাহলে এই পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? 3 আলফা। একে যখনই তুমি উত্তপ্ত করবে, এইটা কি হচ্ছে? এ উত্তপ্ত হয়ে যদি একই পরিমাণ বৃদ্ধি পেত তাহলে পড়তো না। উষ্ণতা যাই বাড়াও তুমি ১০ ডিগ্রি ২০ ডিগ্রি যাই বাড়াও, যদি দুজনেরই যদি একই হতো, যদি গামা 3 আলফা সমান হতো, দুজনেরই আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান হতো, তাহলে পড়তো না। কিন্তু এটা প্রসারণ হওয়ার আগেই তরলটা প্রসারিত হয়ে বাইরে পড়ে যাচ্ছে। তাহলে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক অবশ্যই এই যে পাত্রর যে উপাদান তার যে আয়তন প্রসারণ গুণাঙ্ক তার তুলনায় বেশি। তার মানে গামা ইস গ্রেটার দেন 3 আলফা।
তার মানে হচ্ছে অপশন বি। আমি অপশন গুলো সবই পাশে লিখে দিই। একই ভর বিশিষ্ট কিন্তু R এবং 2R আলাদা দুটি ব্যাসার্ধের দুটি সুষম গোলক বায়ুর মাধ্যমের মধ্যে দিয়ে পতনশীল হলে তাদের প্রান্তীয় বেগ এর অনুপাত কত? তাহলে টার্মিনাল ভেলোসিটির যে সমীকরণ আমরা জানি VT is proportional to R স্কয়ার। যেহেতু একটা স্পেয়ার নিয়েছি তাহলে তার টার্মিনাল ভেলোসিটি যেটা হয় VT সেটা proportional to R স্কয়ার। তাহলে V1/V2 সমান হচ্ছে R1/R2 তার স্কয়ার। তাহলে একটা R একটা 2R তাহলে R কেটে গেলে 1 এর 2 তাহলে হচ্ছে 1 এর 4 মানে 1:4 মানে হচ্ছে অপশন হচ্ছে 1:4 মানে হচ্ছে A। অপশন হচ্ছে A। এটা কোয়েশ্চেনটা দিয়েছে কিন্তু তোমাদের এলসিআর সার্কিট, এসি সার্কিট এগুলো 9-10 এর স্পেসিফাই বলে উল্লেখ করে নাই। কিন্তু সোজা কোয়েশ্চেন তা দিলে দিতেই পারে। এগুলো এখন উচ্চ মাধ্যমিকের যেকোনো বইই আছে। সেজন্য হয়তো দিয়েছে। কি বলা আছে? এল সাবেশন মানে সেলফ ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স আর রোধের সম্পন্ন শ্রেণী সমবায় লাগানো হচ্ছে অনুনাদ কম্পাঙ্ক আ গামা নট হলে বর্তনীর কোয়ালিটি ফ্যাক্টর। এই কিউ ফ্যাক্টর মানে কোয়ালিটি ফ্যাক্টর। এই কোয়ালিটি ফ্যাক্টর হয় ওমেগা করে। সমান বিস্তার কম্পাঙ্ক সম্পন্ন দুটি তরঙ্গে একে অপরের সাথে উপরিবর্তন হলো। একই বিস্তারে লব্ধ তরঙ্গ সৃষ্টি হলো তাদের মধ্যে দশা পার্থক্য। এটা অনেকে হয়তো পাই/3 করেছে কিন্তু অঙ্কটা করতে হবে। এই অনেকেই বলছে যে এবার কোনো ভেক্টরের কোয়েশ্চেন দেয়নি। তো সত্যি ভেক্টরের কোয়েশ্চেন দেয়নি। কিন্তু এটাকেই তুমি ভেক্টরের অঙ্কের মতন ভেবে করতে পারো। এরকম ধরনের অঙ্ক অনেক সময় ভেক্টরে থাকে। তাহলে ইনটেনসিটি আমরা জানি দুটো আলাদা, আলাদা ওয়েভের যখন আলাদা, আলাদা ইনটেনসিটি থাকে বা অ্যামপ্লিটিউড থাকে তখন কি হয়? ইনটেনসিটি সমান proportional to A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার প্লাস 2A1 A2 cos phi হয়। এই phi হচ্ছে দশা পার্থক্য। এবার যে রেজাল্টেন্ট ওয়েভ তার ইনটেনসিটি তার অ্যামপ্লিটিউড যদি A হয় তাহলে A স্কয়ার তাহলে A স্কয়ার সমান A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার 2A1 cos এখানে কি বলেছে? এই A1 যে দুটো পরিবর্তন হচ্ছে তাদেরও সমান। আবার এটাও সমান হচ্ছে যে রেজাল্টেন্ট ওয়েভ তৈরি হচ্ছে তার অ্যামপ্লিটিউড এর সঙ্গে সমান। তাহলে সবকটাকে যদি তুমি A ধরে যদি বসিয়ে দাও তাহলে A স্কয়ার সমান 2A স্কয়ার কমন নিলে 1 প্লাস cos phi তাহলে 1 প্লাস cos phi সমান হয়ে যাচ্ছে A স্কয়ার বাই 2A স্কয়ার মানে হাফ। তাহলে cos phi হচ্ছে -1/2 -1/2 মানে cos 120 ডিগ্রি 120 ডিগ্রি পাই দিয়ে উত্তর আছে বলে 2 পাই/3 মানে অপশন হচ্ছে এটা আমি বলতে পারি এটা 9-10 এর জন্য ভালো কোয়েশ্চেন। এরকম লেভেলের কোয়েশ্চেন আমি বেশি আশা করেছিলাম। কিন্তু এরকম ধরনের কোয়েশ্চেন যদি বেশি পরিমাণ দিত তাহলে আরো বেশি ভাল লাগতো। কিন্তু অনেকেই সোজা কোয়েশ্চেন দিয়েছে। এটাও একদম মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন। 25 গ্রাম ভরের একটি বুলেট 200 সেমি পার সেকেন্ড বেগে গতিশীল অবস্থায় একটি লক্ষ্যবস্তুর মধ্যে দিয়ে ৫ সেমি দূরত্ব অবধি পৌঁছাতে সক্ষম হলো। লক্ষ্যবস্তু কর্তৃক গড় বাধার মান কত? তাহলে এক্ষেত্রে ইনিশিয়াল মাস বলা আছে বুলেটটার, ইনিশিয়াল ভেলোসিটি বলা আছে, অন্তিম ভেলোসিটি সে থেমে যাচ্ছে মানে অন্তিম ভেলোসিটি 0 তাহলে আমাকে এখান থেকে যদি আমি আর কত দূর যাচ্ছে সেটাও বলা আছে। সব আমি লিখে দিয়েছি। অ্যাক্সিলারেশনটা যদি বার করি তাহলে অ্যাক্সিলারেশন লিখছি ৪০০ সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ফোর্স কত হবে? বাধা কত হবে? P সমান F, F M এর মান বলা আছে 25 গ্রাম। যদি আমি গুণ করে দিই ৪০০০ সরি ৪০০ বলছি এটা ৪০০০ ৪০০০ এর সঙ্গে ২৫ যদি গুণ করে দিই তাহলে আমার হয়ে যাচ্ছে দেখো 1 নিউটন। তাহলে এখানে একটা অপশন আছে 1 নিউটন সেটা হচ্ছে এটা একদম মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন বলতে তাহলে এই গেল তোমাদের সমস্ত আমি ফিজিক্সের কোয়েশ্চেনে মোটামুটি একটা সব দিলাম। হ্যাঁ? তোমরাও দেখেছো হয়তো আগেই জেনেছো। কোয়েশ্চেন তুলনামূলকভাবে অনেক সোজা। এই কোয়েশ্চেন সম্বন্ধে আমি ২-১ টা কথা বলতে পারি। কিছু জিনিস আমার ভালো লেগেছে, কিছু জিনিস খারাপ লেগেছে বলতে বলব অনেক সোজা হয়েছে। এই সোজা হওয়ার জন্য হয়তো কাট অফস টা অনেকটাই বেড়ে যেতে পারে। কাট অফ টা অনেকটাই বেড়ে যেতে পারে সোজা হওয়ার জন্য। হ্যাঁ? সেক্ষেত্রে দেখো যতই আমরা বলি একটা আ হলের মধ্যে যখন পরীক্ষা দেওয়া হয় যে স্টুডেন্ট হিসাবে তখন কিন্তু তার একটা এক্সামিনেশন এর একটা প্রেশার থাকে। অনেকে সিলি মিস্টেক হয়ে যায়। বাড়ি এসে দেখে এত সোজা কোয়েশ্চেন মিস করলাম। এগুলো হবে। যখনই পরীক্ষা দেবে তখনই হবে। সে তো এরকম মিস্টেক অনেকেরই হয়েছে। অনেকেই কেমিস্ট্রি পার্টটা শুনছি আরো বেশি সোজা হয়েছে। তাই অনেকেই হয়তো ৫৬, ৫৭ বলছে পাচ্ছে ৫৫ পেতেই পারে ভালো প্রিপারেশন করেছে। আমাদের গ্রুপের ছাত্ররাও অনেকেই এরকম নাম্বার পেয়েছে। কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে কোশ্চেন সোজা, হলের মধ্যে একটা চাপ থাকবে এবং একটা 1.6 গুণ
টোটাল সিটের ডাকবে, সেক্ষেত্রে লার্জ ভলিউম ডাকবে। সেক্ষেত্রে আমার আনরিজার্ভ ক্যাটেগরির ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে আনরিজার্ভ ক্যাটেগরির ক্ষেত্রে এই যে কাট অফ মার্কস সেটা ৫০ এর আশেপাশে থাকতে পারে। ৫০ এর আশেপাশে, ৫০ এর আশেপাশে মানে ৪৮ থেকে ৫০ অথবা ৫১, হ্যাঁ? এই রেঞ্জের মধ্যে আশা করি থাকবে। ৪৮ এমনকি ৪৭ ও নামতে পারে। হ্যাঁ? কিন্তু আমার মনে হচ্ছে না যে সকলেই বলছে ৫৫ হবে, ৫৩, ৫২ হবে। এত কিন্তু নাও হতে পারে। আমার এটা প্রেডিকশন। আমার এসএসসি এই যে কোয়েশ্চেন প্যাটার্ন বা এই যে এসএসসির সঙ্গে এই পরীক্ষা সংক্রান্ত ব্যাপারের সঙ্গে একটু আধটু খোঁজ খবর রাখা থেকে বা পড়ানো থেকে যেটুকু বোঝা যাচ্ছে যে এটা ৫০ এর আশেপাশে থাকবে। লেস দেন ৫০ হতে পারে। লেস দেন ৫০ মানে ৪৮ থেকে ৫০ এই রেঞ্জের মধ্যে থাকতে পারে বা খুব জোর ৫১ হতে পারে। তার বেশি উঠবে বলে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে। বাকিটা সেটা অ্যান্সার গিয়ে এসএসসি ঘোষণা করার পর আর সময় সেটা বলবে। তবে তোমাদের যারা 11-12 এর প্রিপারেশন নিচ্ছ তারা সমস্ত কিছু বাদ দিয়ে এখন এই কটা দিন 11-12 এর প্রিপারেশন নিয়ে নাও। বাদবাকি সেটা সময় বলবে।